হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে হচ্ছে সকাল 7:30। ব্লগটা এখন থেকে শুরু করছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর এখনও দুই মেয়ে ঘুম থেকে উঠাতে পারিনি, অনেকক্ষণ থেকে ডেকে যাচ্ছি। দিনটা ঠান্ডা ঠান্ডা তো ওই জন্য ওরাও ঘুমোচ্ছে। এখন উঠাবো, কাজ টাজ হয়নি, কাজগুলো করব। শরীরটা এখন মনে হচ্ছে একটু ভালো লাগছে, আর জানি না এখন উঠে গিয়ে কাজ করতে গিয়ে কী হবে। আজ হচ্ছে বৃহস্পতিবার, পুরো বাড়িঘর মোছামুছির ব্যাপার আছে। আর আজকে জিম যাইনি আমি, কারণ হচ্ছে শরীরটা এত দুর্বল হয়ে গেছে না, মানে এত দুর্বল হয়ে গিয়েছে যে কি বলবো। ওই জন্য যাইনি। থাক, আজকের দিনটা একটু রেস্ট নিয়ে নিই, ভালো লাগলে কালকে যাব। তো ম্যাম ফোন করেছিল, শম্পা কী হয়েছে, আসছো না? ম্যাম এইরকম শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছে, চোখ মুখ অন্ধকার দিচ্ছে, মানে দাঁড়িয়ে কাজ করতেও পারছি না। তো বললো যে এইরকম কেন হলো হট করে? আমি বলছি আমার এরকম হয়, মাঝে মধ্যেই হয়। মাঝে মধ্যেই কি, প্রতিদিনই থাকে, ঠিক আছে, কম বেশি। তো কালকে মানে অতিরিক্ত হয়ে গিয়েছিল ব্যাপারটা। তো বলছে যে ইয়ে খাও, তোমার কি হিমোগ্লোবিন কম? আমি বলছি হ্যাঁ। বলছে তাহলে এক কাজ করো, কুলেখাড়ার রস খাও। কারণ কুলেখাড়া যে রস টস না খেতে পারি না। তো বলছি একটু করে খাও, খাওয়া তো ভালো, শরীরের তো ক্ষতি হবে না, একটু করে খেয়ে দেখতে পারো। তো দেখি, নিয়ে আসতে হবে। আর বললো ডিম সেদ্ধ খাও। তো ডিমে তো আমার হচ্ছে অ্যালার্জি, তো গরম যেহেতু গরম পড়েছে, ডিম খাওয়া তো ঠিক হবে না। বলছে কুসুম বাদ দিয়ে 2-3টে করে সাদা অংশটা খাও। মাঝে মধ্যে খাই আমি, দেখেছো শরীরে আমার প্রোটিন বলতেই নেই, তো মাঝে মধ্যে খাই, দেখাই তো করলে। তো মানে অ্যালার্জির ভয় না, খাই না। তো যাই হোক, এখন উঠবো, উঠে ঝাড়টার দিই, আর হচ্ছে বাসন টাসনও ধুয়ে ফেলি। কালকে জুথি তো রান্না করে কড়াই টড়াইগুলো মেজে নিয়েছিল, আর রাত্রের খাওয়া বাসন যেগুলো সব তরকারি টরকারি সব খালি টালি হয়েছে, ওগুলো এখন আছে, ওগুলো ধোবো। চিয়া সিডটা ভেজানো হয়নি, চিয়া সিডটা ভেজাবো, ভিজিয়ে কাজগুলো করব। আর ভিডিও এডিট করলাম কালকে, তো ঠিক মতো ভিডিও করতে পারিনি, যেইটুকু করেছি এডিট করলাম, ভাবছিলাম দেবো না ভিডিও, আবার ভাবলাম যে না থাক, দিয়েই দিই। তো আমার জন্য তো এই মাসে অনেকটা ভিউজ বেড়েছে, 28 দিনে অনেকটাই ভিউজ হয়েছে। তো ভালো লাগছে একদিকে মনটা, মানে অনেক দিন পর 1 লাখের ওপরে ভিউজ হলো 28 দিনে, অনেক দিন পর হলো, ঠিক আছে, অনেক দিন না, অনেক মানে বছর খানেক পরে হয়েছে 1 লাখের ওপরে ভিউজ 28 দিনে। তো যাই হোক, এখন যদি ভিডিও দেওয়া বন্ধ করি তা আবার ভিউজটা নিচে নেমে যাবে। তো ওই জন্য ভাবলাম যেইটুকু হয়েছে দিই, তোমরা তো আমার তো অসুবিধে তো বুঝোই বলো। তো যাই হোক, এডিট তো করে রেখেছি, কিন্তু দেখছি কি ওয়াইফাইয়ের ব্যালেন্স শেষ হয়ে গিয়েছে। তোর বাবাকে বললাম যে আমি না ভিডিও আপলোড করতে পারছি না, ওয়াইফাইয়ের ব্যালেন্স শেষ হয়ে গিয়েছে, আর যেইটুকু ডাটা আছে এই ডাটাতে 2টো শর্ট ছাড়লাম, আর একটু তো এই ভিডিও এটা ওটা দেখছি টুকটাক, তো ওই ডাটা তো হবে না ফালতু। তো বললো কি এত সকাল সকাল তো আর কাউকে ফোন করা যায় না, একটু বেলা হোক তখন আমি ফোন করছি। তো বললো একটু দেরি করে আপলোডে দাও। ঠিক আছে। আর আজ হচ্ছে রাত্রে বিয়ের নেমন্তন্ন আছে, যাব কি না ঠিক নেই, ঠিক আছে। তো যদি গরমটা কম থাকে তাহলে হয়তো যেতে পারি, কিন্তু ওই যে আমার শাড়ি টাড়ি পরতে ভালো লাগে না, এই শাড়ি পরার জন্য আমার বিয়েবাড়ি যেতে ইচ্ছা করে না। তো দেখি এখন কি হচ্ছে, যাচ্ছি কি না। তো রান্না মেয়েরা তো যাবেই, এখানে তো কাছেই, মেয়েরা তো যাবেই। তো রান্না একবেলার মতোই হবে, দাদুর জন্য হবে। দাদুকে যদি বিয়ে বাড়ি নিয়ে যাই কি না, দাদু যাবে না, বলে আমার ওই সব ভালো লাগে না। আর ওই যে 8টার মধ্যে খাই, তো 8টাতেই খাবে, একদম বাধা খাওয়া।
তো দাদু দুবেলা রান্না করতে হবে। আর ওর বাবা তো দুপুরে খাবে কিনা জানি না, না ওখানেই খাবে বলতে পারছি না। বলবে যে আমি ওখানে খেয়ে নেবো একটু, হ্যাঁ বাড়িতে খাবো না, এসে আবার বাড়িতেই খাবে। বাসন টাসন ধুয়ে ওভেন টোভেন পরিষ্কার করে নিয়েছি। আর এখন আসলাম হচ্ছে একটু চিয়া সিড খাবো, তাই লেবু কাটছি। তো আমি এখানে কতদিন না একটা গোটা লেবু খাই, কতদিন আবার মানে 3 ভাগের 2 ভাগ নিই। কারণ হচ্ছে মানে লেবুর রস হিসেবে আমি নিই, খুব টক হয়ে গেলে না আবার খেতে পারি না। তো এদিকে তিতলি এখন করছে ম্যাগি। তা আমাকে বললো যে মা প্রেসারে ডাল চাল সেদ্ধ করে দেবা। তা আমি বললাম যে এখন তো হবে না, ও খেতে চাইছে। তো আমি বললাম যে এক কাজ করবো, শনিবারের দিন না তোকে করে দেবো। তো বললো ঠিক আছে। তো ঘরে 2টো ম্যাগি ছিল, নিয়ে এসে রাখা ছিল, তো ওটাই করছে। আর এখন আমি চিয়া সিডটা খাবো, খেয়ে তারপরে বাকি কাজ করব। আর এখন আমি দিদুনকে ডাকছি চিয়া সিড খাওয়ার জন্য। দিদুন আছে দাদুর ঘরে, মানে ওপরে আমার দাদুর ঘরে আছে। তো ডাকছি, তো দেখো আওয়াজ দিচ্ছে, বলছে হ্যাঁ করে আওয়াজ দিচ্ছে, কি সুন্দর। চিয়া সিড খাবে না? চিয়া সিড কে খাবে? তুমি? ওটা কি দিয়েছে গো? ক্যালেন্ডার? কই দিদু? এই দিদু, চিয়া সিড খাবে না? চিয়া সিড কে খাবে? তুমি? কোন মুখে খাবা? কোন মুখে খাবা? কই মুখ, কই মুখ, মুখ কই, মুখ কই, মুখ নাই। দাদান টাটা দিয়ে দিল যা। ওই ফেলবা না, ব্যাগটা তো ইয়ে চলে যাবে নোংরা বলে। তুমি ম্যাগি খাবা না পাপা? তুমি ম্যাগি খাবা না? তুমি মান দিলা? তুমি দাদুকে মান দিলা? দাদু চলে গেল? কোথায় গেল? কোথায় গেল? ওদিকে। কি মজা, হাততালি। লাগে যা বলো না, টক 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 বলো না। কি সুন্দর না বলছে, আর কিচ্ছু বলা শিখেনি। থেকে থেকে দিদুনকে বলে দুম দুম, দিদুন বলে দুম বলে। মিমি কই? মিমি কই? উই মাম্মাম, মাম্মাম কই? মাম্মাম কই? মাম্মাম উলু উলু দিচ্ছে, উলু উলু দিচ্ছে মাম্মাম। একটু উলু উলু দাও তো। তোমার চিয়া সিড খাওয়া হয়েছে? এখনো হয়নি? আরো খাবা? আরো ম্যাগি খাবা তুমি? দিদুটা আজকে আমি নান করবো? করবো না? তাহলে কি খাবা আজকে? ভাতু খাবে না? ভাতু খাবা না? একটু মুড়ি মাখবো, হ্যাঁ আমি মা আমরা খাবো, হ্যাঁ। ওরে বাপরে, ওরে বাপরে, মুই মাখবো যে, মুই মুই। তুমি মুই খাবা না? তুমি মুই খাবা না?
তুমি মুই খাবা না কেন? কি দিলে মুখে? দেখি 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 দেখি। পালাচ্ছে। দেখি মুখে কি দিলে? ওর মা তো গোটা বিছানা ঝেড়ে ফেললো। কি দিল মুখে কি জানি? কই দেখি। আসছে তাও দেখ কত বদ। নিয়ে চলে গেলাম চিয়া সিড। আমি চিয়া সিডটা নিয়ে চলে গেলাম। এই তো ধরেছি। দেখি আ করো তো, আ করো। কি খেয়েছো? কি দেখি দেখি, জিভ বের করো, জিভ বের করো। কি আছে মুখে? ও ইয়ে খেয়েছে, কি যেন বলে, ঝুড়ি টুড়ি পড়েছিল নাই। তো এখন বাজে সকাল 10টা, আর হচ্ছে বাসি কাজটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। জুথি গিয়েছে পুজো দিতে, আর তিতলি তো খাচ্ছে ম্যাগি। তিতলি এখন খাওয়া হলে তিতলিকে স্নান টান করিয়ে পড়তে বসাবো, যেহেতু এখন স্কুল ছুটি হয়ে গিয়েছে। পড়ে টোরে নেক আজকে সারাদিনে, কারণ হচ্ছে রাত্রে আবার বিয়ে বাড়ি যাবে। দেখি, ছাড়ো ছাড়ো। এটা এটা না একটু বাড়ি টাড়ি মেরে দিলে না এটা নষ্ট হয়ে যাবে, জানো জানো তো। এই যে আসো 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 আসো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, থামো থামো, চুপচাপ থামো, চুপচাপ থামো। তো আজকে রান্না করব হচ্ছে ওই, ভাবছিলাম বড়ি বেগুন দিয়ে আলু দিয়ে একটু ঝোল করব। আবার ভাবলাম মাছ আছে, সে কবেকার মাছগুলো না খেলে মাছগুলো আবার থেকে থেকে ফ্রিজে অনেক দিন হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে চলো মাছ দিয়ে আলু বড়ি বেগুন দিয়ে, ওর বাবা না বড়ি দিয়ে মাছের ঝোল খেতে খুব পছন্দ করে। তো আবার ঝোলের মাছ খেতেও চায় না, ভাজা মাছ খেতে চাই। তো দেখি একটা ভাজা রাখবো, একটা ঝোলে দিয়ে দেবো, কী খাচ্ছে দেখবো। ঝোলেরটা খেলে ঝোলেরটা খাবে। আলু বড়ি বেগুন দিয়ে আর একটু টমেটো দেবো ভাবছি, দিয়ে মাছের ঝোল করব, আর ভাজা মশলা দিয়ে করব, মশলা ভেজে করবো আজকে, আর ভাত করব, আর কিছু করবো না। ঢ্যাঁড়স সেদ্ধ খেতে ইচ্ছা করছে, দেখি ঢ্যাঁড়স সেদ্ধ দিচ্ছি কি না। ভাতে না ওই ঢ্যাঁড়স সেদ্ধ টেদ্ধ দিতে পারি না, মানে ভাতে না পুরো ঢ্যাঁড়সের ফ্লেভার হয়ে যায়, দিয়ে না ভালো লাগে না খেতে। তো ঢ্যাঁড়সটা যদি সেদ্ধ খায় তাহলে যদি করি তো আলাদা করে সেদ্ধ করবো। আর আজকে তিতলি ডাল চাল খেতে চাইছিল সেদ্ধ, তো আমি বললাম যে আজকে খাস না, আজ হচ্ছে বৃহস্পতিবার, ডাল চাল না সত্যি কথা বলতে ফোটাতেও হয় না বৃহস্পতিবারের দিন। তো আমি যে শনিবারের দিন ডাল চাল, এই দেখ ফেলে দেবে, জালনার দিকে নিয়ে যাচ্ছে, সব কিছু জালনা দিয়ে এখন ফেলা শিখেছে। জ্যোতির পুজো দেওয়া হয়ে গেলে একটু মুড়ি মাখি, তাহলে ওরও খাওয়া হবে আমারও খাওয়া হবে। মুড়ি খাই না, কিন্তু কী খাবো, আজকে সকালে কিছু খাওয়ার নেই। তো ভাবলাম যে চলো মুড়িটা একটু খাই, অল্প এক মুঠ খাবো, খেয়ে রান্নাটা বসাবো। দেখো এখানে দুষ্টুমিটা দেখো। যাও মাম্মাম ডাকছে, যাও মাম্মাম ডাকছে, যাও যাও ডাকছে, যাও। আমি চলে গেলাম। লাগলো লাগলো, দাও মাম্মি দাও, মাম্মি দাও, লাগলো কোনাটা নাড়লা, কোনাটা নাম নিতে দাও। আবার টাকা অত বারবার নাম দিতে হবে না, হাত দিবা না এগুলোতে, না নোংরা এগুলো। হয়েছে দুষ্টু, চলো আসো, কাজ করছি আলাদা, যাও চলো আসো আসো পাপা, পরে যাবো। রাগ দেখো, রাগ আমাকে গোল গোল করে ঘুরাচ্ছে, দেখো। পড়লো রে। স্নান হলো, ঠিক আছে, এখন একটু ভাত খাবো। আর দাদুর খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, ওর বাবা তো খেলো না, দেখো ভাত আমার ধরাই থাকবে, প্রতিদিন বলবে ভাত করো, দুদিন খেলো। আজকে ওই বিয়ে বাড়ি আজকে বউ ভাত আছে, তো তো ওখানে আজকে ভাত খাইয়ে দিয়েছে। তো আসলো, এসে স্নান টান করলো, দিয়ে চলে গেল হাটে, হয়তো চলে আসবে আজকে তাড়াতাড়ি সন্ধ্যের দিকে।
আর এখন আমি একটু খাবো, খেয়ে একটু চুল টুল শোকাবো, তারপরে যাবো একটু বাজারের দিকে। আমি বলেছি ওর বাবাকে যে ব্লাউজ কেনার টাকা দেওয়া, তাহলে আমি যাবো বিয়েবাড়ি, নাহলে যাবো না। তো টাকা দিয়ে গেল, কারণ হচ্ছে ওই ব্ল্যাক কালারের যে ব্লাউজটা না একটু টাইট হচ্ছে, ঠিক আছে। আর দেখি যদি প্লেন পাই প্লেনই নিয়ে চলে আসবো, একটা ব্ল্যাক কালারের। একটু খেয়ে নিই, চুলটা আজকে ড্রাই দিয়ে শুকাতে হবে। আমার রান্না হয়েছে যে আলু বেগুন বড়ি দিয়ে ঝোল। বড়িগুলো না জানো তো সেদ্ধ হতে একটু সময় লাগে, আর সেদ্ধ হয়ে গেলে না ভেঙে যায়, এই এক জ্বালা। এখানে ঢেঁড়স সেদ্ধ, ওর বাবার জন্য একটু দিতাম, তোর বাবা তো খেলো না, আমাকেই খেতে হবে, দাদু আর আমি। জুথি তিতলি এরা কেউ খাবে না ঢেঁড়স সেদ্ধ। তো আজকে রান্নাবান্না এটাই হয়েছে। চুপি চুপি কথা বলছি, যাচ্ছি একটু বাজারের দিকে, দিদুন ঘুমাচ্ছে, ঠিক আছে। তা হচ্ছে ঘুমাক, আর যাই ঝট করে যাই আর ঝট করে চলে আসি। জুতোটা এইদিকে দে তো একটু দিদি। অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে, যে দেখো আমি রেডি হয়ে গিয়েছি, যাবো এখানে যে বিয়ে বাড়ি আছে পাশেই, যাই। ওকেও দেখাও। হ্যাঁ দেখাচ্ছি, এই তো তুমি, এই তো তোমাকে দেখবে না, না তোমাকে দেখবে। আমাকে দেখবা, আমাকে দেখবে তুমি? সুন্দর লাগছে, একটা আপ্পা দিয়ে দাও। এখানে আমার দিদুন রেডি বিয়ে বাড়ি যাওয়ার জন্য, আর এখানে জুথিও রেডি। আর আমাদের আজকে দেখো ব্যাকগ্রাউন্ডে কিন্তু বিছানার চাদর টাঙানো হয়েছে, কারণ হচ্ছে পর্দাগুলো কেচে দিয়েছি তো শুকোয়নি। তো তিতলিকে বললাম নিয়ে ফ্যানের হাওয়াতে শুকিয়ে যাবে, এনে দিল না আমাকে। তিতলিও রেডি হয়ে গেছে, এই যে তিতলিও রেডি। সবাই কাজকে আমি সাজিয়ে দিয়েছি। হে হে, যা জুতো পরে দেবে। তো চলো দেখা হচ্ছে বিয়ে বাড়িতে গিয়ে, আর একটু শেয়ার করব তোমাদের সাথে, ঠিক আছে। তো চলো যাওয়া যাক, হেঁটে হেঁটে যেতে হবে। তোর বাবা রুমাল নিলি? ওর বাবা চলে গিয়েছে আগেই। আগে যা। ফোন এমনি কিনেছি। কোথায় যাচ্ছি একটু তো আমরা খেতে বসে পড়েছি, দেখলাম ফাঁকা আছে, তাড়াতাড়ি বসে গিয়েছি। তো নিয়েছি হচ্ছে ফার্স্টে ফ্রাই ডাল, আর হচ্ছে পনিরের একটা সবজি বেগুনি। তো এখন এটা দিয়েই খাচ্ছি, এই সবে খাওয়া শুরু করলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো।